এই যে একটা ট্রাক ডান পাশে কোথায় দাঁড়াইছে, এটা আসলে কি বলবো। তো কাকা একটু যায়, আইসগুলা বাম দিয়ে চাপাই দিছে, এদিক দিয়ে সাইকেল মোটর সাইকেলগুলো যাইতে পারে, রিক্সাগুলা। এই হচ্ছে অগুছালো এলোমেলো চৌরাস্তার পরিবেশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি সাগর আছি আপনাদের সাথে। তো আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখা হয়ে গেলে আরেকটি নতুন ভিডিওতে। এখন বেলা বাজে 1:30। তো ভাবলাম আপনার সাথে কিছু কথা বলা যাক। গত 3 দিন যাবৎ প্রচণ্ড রোদ এবং তাপমাত্রা গত 1 মাসের চেয়ে একটু বেশি যাচ্ছে। আমার শরীর দিয়ে ঘাম ঝরতেছে। আসলে এত পরিমাণ এখানে গরম। এই রুটটা কিন্তু আসলে রিক্সা এবং মোটরসাইকেল ছোট ছোট গাড়িগুলো চলাচলের জন্য, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাভার্ড ভ্যান এবং বড় বড় পিক আপ, প্রাইভেট হাইস এগুলো চলতেছে। আসলে এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখকর বিষয়। পাশেই কিন্তু একটা হাইওয়ে আছে বড় বিশাল, চাইলে তারা সেদিক দিয়ে কিন্তু যেতে পারতো, কিন্তু আসলে ওটাকে অ্যাভয়েড করে তারা এই রাস্তা দিয়ে যাইতেছে। এই রাস্তা কিন্তু 2 বছর হইলো এই রাস্তাটা করা হয়েছে। আসলে এই বড় বড় গাড়ি যাইতে যাইতে এই রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়েছে যে এখন এই রাস্তাটা এক জায়গায় উঁচু আর এক জায়গায় নিচু হয়ে গেছে। আমি এখন যে জায়গাটিতে আছি এটাকে বলা হয় বটন গ্যালারি, গাজীপুর চৌরাস্তার পাশেই, ময়মনসিংহ হাইওয়ের পাশে। এই যে একটা ট্রাক ডান পাশে কোথায় দাঁড়াইছে, এটা আসলে কি বলবো। তাদের নিজস্ব বিবেক বলতে তো কিছু আছে, কিন্তু সেই বিবেক থাকলে কি হবে, জাগ্রত হয় না, ঘুমন্ত অবস্থায় রয়ে গেছে। ময়মনসিংহ হাইওয়ের দ্বার প্রান্তে এসে গেছে আমি। সোজা গিয়ে ডান দিকে ঢুকে তারপর চৌরাস্তার দিকে যাব। প্রচুর জ্যাম বাজছে ডান দিকে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সোনার বাংলা কাউন্টার। সোনার বাংলা দাঁড়ায় আছে আমাদের শেরপুরের ঐতিহ্যবাহী সোনার বাংলা। ডান দিকে দেখা যাচ্ছে প্রচণ্ড জ্যাম, কী করবো বুঝতে পারতেছি না। এদিক দিয়ে যাওয়াটাই আমার জন্য ভালো হবে। আসলে যদি রং সাইড দিয়ে গিয়ে কিছু হয় সেটা আমারই দোষ। চিপা দিয়ে বের হই। এই যে এখান দিয়ে ফাঁক পাইছে, এখান দিয়ে ঢুকায় দেখি চৌরাস্তার মাথা পর্যন্ত যাইতে পারলেই পারছি, কারণ এই জ্যামটা আসলে প্রচণ্ড খারাপ জ্যাম। তো কাকা একটু যায়, ফুটওভার দিয়ে যাওয়াটা আসলে অন্যায় এক ধরনের আমি বলবো। তারপর যাইতেছি, যেহেতু মানুষের চাপটা একটু কম সেজন্যই যাওয়া। এবার রাস্তা দিয়ে নামাইনো। এই রুটে আসলে দিনের বেলায় অল টাইম জ্যাম থাকে, এটা আসলে হরহামেশাই দেখা যায়। রাতের বেলা একটু ফ্রি হয়, তখন গাড়ির চাপটা একটু কমে। আর তা না হলে আপনি দিনের বেলা যখনই আসবেন তখনই জ্যামের সম্মুখীন হবে। গাড়ির সাউন্ডগুলো প্রচুর বিরক্তিকর। চৌরাস্তার জ্যাম যে কবে মুক্ত হবো আমরা সেটা জানি না, সেটা আল্লাহ ভালো জানে। আইসগুলো বাম দিয়ে চাপাই দিছে, এদিক দিয়ে সাইকেল মোটর সাইকেলগুলো যাইতে পারে, রিক্সাগুলা বাম দিয়ে চাপাই দিছে। নিজেও যাইতে পারবে না, অন্য কেউ যাইতে দিবে না। চিপা দিয়ে বার হইতে পারলে আপনি তাড়াতাড়ি জ্যাম থেকে মুক্ত হতে পারবেন। আর যদি বসে থাকেন গাড়ির পিছনে তাহলে দেখবেন আপনার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে গেছে শুধুমাত্র এই চৌরাস্তা জ্যামটা ক্রস করতে। অবশেষে চৌরাস্তার মোড়ে আছে। এখন আমারে টাঙ্গাইল রোডে যেতে হবে, দেখি চিপা চাপা দিয়ে বের হতে পারি কিনা। এই হচ্ছে অগুছালো এলোমেলো চৌরাস্তার পরিবেশ, যেটা আসলে আমাদের বাঙালি জাতির জন্য খুবই লজ্জাকর। আসলে আমরাই আমাদের পরিবেশটা নষ্ট করি, সব কিছু এলোমেলো, যত্রতত্র বাস ট্রাক পার্কিং, অটো রিক্সা উল্টা যাতায়াত করা, এই জিনিসগুলো আসলে জ্যামের মূল কারণ। তো আমি এখন আছি আপনার টাঙ্গাইল রোডে। আমার পিছনে হচ্ছে চৌরাস্তার জাগ্রত সরঙ্গী। একাই বাজার করবা, ঘড়ি নষ্ট হয়েছে। এই বাম পাশে যে জায়গাটা আছে, এই বাম পাশে সকল অটোগুলা আপনার পার্কিং করে রাখছে, যার ফলে মানুষজন আসতেও পারে না, যাইতেও পারে না। এই জন্যে এই রুটে ঢোকা গাড়িগুলো একটু ডান সাইড দিয়ে চেপে তারপরে এই রুটে প্রবেশ করে। এই ডিভাইডারগুলো আগে ছিল না, এগুলো দেওয়ার ফলে কিন্তু এই জায়গার
জ্যামটা অনেকটাই কমে গেছে আগের চেয়ে। তবুও মাঝে মাঝে অনেক জ্যাম পড়ে ডান পাশের রোডে, চৌরাস্তা অভিমুখী যে গাড়িগুলো যায়। এই ডিভাইডারগুলো দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যাতে এই পাশের গাড়িগুলো ওই পাশে যাইতে না পারে এবং ওই পাশের গাড়িগুলো এই পাশে আসতে না পারে। আমি হাঁপিয়ে গেছি, কারণ হচ্ছে আপনার প্রচুর রোদ একদম মুখের মধ্যে আর মাথার মধ্যে পড়তেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।